হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো বায়োলজি বা অন্য কিছুর ক্লাস না, আজকে একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো। এবং কথা বলার একটাই কারণ, যেহেতু এটার সঙ্গে তোমাদের পড়াশোনার একটা সম্পর্ক রয়েছে। কারণ এই টপিকটা যখন এখন প্রচণ্ড পরিমাণে একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে, এবং এখান থেকে কিন্তু তোমরা যারা WBCS, ফুড এসআই, ক্লার্কশিপ সমস্ত জায়গায় কিন্তু এখান থেকে তোমরা কিছু না কিছু প্রশ্ন এক্সপেক্ট করতেই পারো। ঠিক আছে, তো এই জন্য আজকের এই বিষয়টা আমরা একটু ডিটেলসে কিন্তু জানবো। আশা করি এই সিনেমাটা বুঝতেই পেরেছো প্রত্যেকে কোন সিনেমা। এটা হলো 3 ইডিয়টস। প্রত্যেকেরই খুব ভালো লাগার একটা সিনেমা, ওয়ান অফ দ্য বেস্ট মুভি এটা। ঠিক আছে, তো এই যে 3 ইডিয়টসে আমির খানকে তোমরা দেখলে, আমির খান যার রোল প্লে করেছেন তিনি হলেন এই ব্যক্তি। ঠিক আছে, যে এই ব্যক্তি সোনাম ওয়াংচু, ইনি কিন্তু অনশন করছেন এবং এনার সঙ্গে সঙ্গে কিন্তু হাজার হাজার মানুষ যোগদান করছে। ঠিক আছে, তো কেন তিনি অনশনটা করছেন, কি কারণ, সমস্ত বৃত্তান্তটা আমরা একটু ডিটেলসে দেখি, যেখান থেকে তোমাদের পলিটির কিন্তু কিছু কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতেই পারো। তো বিষয়টা আগে বুঝে নি। দেখো, লাদাখে যে ডিমান্ডের জন্য অনশন বা প্রোটেস্ট যেটার জন্য হচ্ছে, সেটা হলো 6th শিডিউল সেখানে লাগু করতে হবে। এই জন্য কিন্তু এই প্রোটেস্টটা চলছে। তো 6th শিডিউলে যাওয়ার আগে কিছু জিনিস আমরা দেখে নিই। দেখো, এই যে দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর, এখানে লাদাখ, এই পুরোটা আগে কিসের আন্ডারে ছিল? আর্টিকেল 370। আর্টিকেল 370-তে কি বলা হয়েছিল? আর্টিকেল 370-তে ছিল হলো এরা আলাদা কনস্টিটিউশন তৈরি করতে পারবে। কিন্তু কি 2019 সালে কিন্তু এই আর্টিকেলটা তুলে দেওয়া হয়। এটার সাথে সাথে আরেকটা কি, আর্টিকেল 35A, এটাকেও কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়, বা এটাকেও কিন্তু আর এটাতে চালু রাখা কিন্তু হয় না। 35 এটাকেও কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। 35 এতে কি ছিল? অন্যান্য জায়গার লোকজন এখানে গিয়ে কিন্তু বসবাস করতে পারবে না, এটাকে তুলে দেওয়া হয়। তো এবার কি হলো, এবার বাইরের লোকজন এখানে যেতে পারছে, থাকতে পারছে। তো জম্মু কাশ্মীর আর এদিকে দেখো লাদাখ, এটাকে দুটোকেই কি করা হলো? ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরির আন্ডারে এই দুটোকেই কিন্তু রাখা হলো। কিন্তু জম্মু কাশ্মীরের ক্ষেত্রে কি হলো? এটাকে একটা লেজিসলেচার দেওয়া হলো, মানে বিধানসভা। এটাকে কিন্তু একটা বিধানসভার আন্ডারে রাখা হলো। এবং এটাকে যখন বিধানসভার আন্ডারে রাখা হলো, তার মানে এটার একটা কি থাকবে? চিফ মিনিস্টার। কিন্তু লাদাখে কিন্তু কোনো রকম লেজিসলেচার ছিল না বা রাখা হয়নি। আর এখানে কিন্তু কোনো রকম তাহলে চিফ মিনিস্টারও থাকছে না। লাদাখ পুরোপুরি কেন্দ্রশাসিত অঞ্চল। এবারে এই যে লাদাখে যে সমস্ত লোকজন বা জনজাতি যারা রয়েছে, তাদের যে বক্তব্য, তাদের ডাইরেক্ট কেন্দ্রের মধ্যে গিয়ে কিন্তু এটা তাদের উপস্থাপনা করতে হতো। এবারে যখন 35A উঠে গেছে, এতে কি হচ্ছে, বিভিন্ন জায়গার লোকজন লাদাখে গিয়ে ধরো বসবাস করছে, হোটেল, ট্যুরিজমের জন্য যেসব আর কি হয় সেগুলো হচ্ছে। এতে কি হচ্ছে, এতে এখানকার যে নেচারটা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, বা এখানকার যে জনজাতি, এর ট্রাইবাল এরিয়া যারা আর কি, এদের একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, এখানকার নেচারের একটা এফেক্ট পড়ছে। ঠিক আছে, সমস্ত রুলস ঠিকঠাকভাবে না হওয়ার জন্য। তো এই জন্য তারা চাইছে, লাদাখের যে সমস্ত লোকরা, তারা চাইছে লাদাখকে 6th শিডিউলের আন্ডারে রাখা হোক। এবারে দেখো, এই যে দেখতে পাচ্ছ লাদাখের নেচারের একটা ছবি রয়েছে। 6th শিডিউলটা কি, যেটা আমাদের মেইন জায়গা, যেখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে, আমাদের সেটা জানতে হবে, সেই জায়গাগুলো আমরা দেখব। দেখো, বলেছে যে 6th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেইনস প্রভিশনস রিলেটেড টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস। ঠিক আছে, ট্রাইবাল এরিয়াস ইন দ্য স্টেট অফ আসাম, কোথায় কোথায় রয়েছে? মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। ঠিক আছে, তো এটা কি হয়, কোনো একটা জায়গায় যদি 50%-এর বেশি যদি ট্রাইবাল থাকে, তো সেক্ষেত্রে সেটাকে 6th শিডিউলের আন্ডারে আনা যায়। এক্ষেত্রে লাদাখে কিন্তু 95%-এর বেশি কিন্তু ট্রাইবাল রয়েছে। এই জন্য তারা ডিমান্ড করছে যে তাদেরকে 6th শিডিউলের আন্ডারে আনা হোক। আর যেহেতু গভর্নমেন্ট থেকে তাদেরকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদেরকে 6th শিডিউলের আন্ডারে আনা হবে, তো সেটাই এখন তারা ডিমান্ড করছে যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন করা হয়।
এবার দেখো, দ্য সিক্সথ শিডিউল প্রোভাইডস ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অফ সার্টেন ট্রাইবাল এরিয়াজ অ্যাজ অটোনোমাস এন্টিটিস। হ্যাঁ, কি দেয়? অটোনোমাস, স্বশাসিত। অটোনোমাস এন্টিটিস মানে কি? এখানে আর্টিকেল 370 যেটা ছিল সেখানে কি ছিল? একটা রাজ্যকে, পুরো জম্মু কাশ্মীর রাজ্যটাকে একটা আলাদা কনস্টিটিউশন। এক্ষেত্রে কিন্তু সেটা হয় না, এক্ষেত্রে জেলা ভিত্তিক বা এরিয়া ভিত্তিক কিন্তু একটা অটোনোমাস দেওয়া হয়। ধরো এই এলাকা, তোমার যেটা এলাকা, তোমার এলাকার একটা খাবার দাবার, চাল চলন, একটা সার্কামফারেন্স একটা আলাদা রকম। এবার ওইখানে যদি সেটা ডিস্টারবেন্স হয়, তুমি চাইছো না তোমার এটা ডিস্টারবেন্স হোক, তো তুমি কি করছো? তুমি এখানকার একটা রুলস বানিয়ে দিয়েছো, যারা এখানে আসবে বা যারা এখানে এসে কোনো কাজ করতে চাইবে এই জায়গার রুলসগুলোকে তাকে মেনে চলতে হবে। তো এই ব্যাপারটা হলো অটোনোমাস। এটাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা একটা জেলা ওয়াইজ বা এরিয়া ওয়াইজ এটা কিন্তু করতে পারে যারা 6th শিডিউলের আন্ডারে রয়েছে। কে কে রয়েছে? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এটা কিন্তু মনে রাখতে হবে এই 4টে স্টেটের নাম তোমাদের এক্সামের জন্য। নেক্সট বলেছে দেখো, দ্য প্রভিশনস অফ দি 6th শিডিউল আর প্রোভাইডেড আন্ডার আর্টিকেল 244(2) and 275(1) ফর দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটাও কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেহেতু এটা একটা একদম কারেন্ট ইস্যু, তো এই কারেন্ট ইস্যু থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে পলিটি থেকে কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের চলে আসতেই পারে। নেক্সট দেখো বলেছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রভিশন for the 6th schedule is that the tribal areas are to be administered as autonomous districts, যেটা বললাম জেলা ভিত্তিক autonomous districts or autonomous region। বললাম যে জেলা ভিত্তিক বা কোনো এরিয়া ভিত্তিক অটোনোমাস বা অটোনমি ব্যাপারটা দেওয়া হয়। তো দেখো, অটোনোমাস ডিস্ট্রিক্টস আর অটোনোমাস রিজিয়ন, এই টার্ম দুটো মনে রাখবে, এক্সামে কোশ্চেন আসলে এই টার্ম দুটো কিন্তু উল্লেখ থাকবে। আন্ডার দি প্রভিশনস অফ 6th শিডিউল, দ্য গভর্নর অফ দ্য স্টেট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ঠিক আছে, প্রত্যেকটা জায়গা আমি বলে দিচ্ছি। দ্য গভর্নর অফ দ্য স্টেট is empowered to determine the area or areas as administrative units of the autonomous district and autonomous region। গভর্নর যিনি থাকছেন, গভর্নরের আন্ডারে হাতে কিন্তু সেই পাওয়ারটা থাকছে যে কোন এরিয়াটা অটোনোমাস হবে, কোন রিজিয়নটা অটোনোমাস হবে। এই পাওয়ারটা কার হাতে থাকছে? গভর্নরের আন্ডারে হাতে থাকছে। The governor has the power to create a new autonomous district or region। গভর্নরের কি পাওয়ার রয়েছে? এটাও কিন্তু মনে রাখবে যে গভর্নরের হাতে কোন কোন পাওয়ারগুলো থাকে। গভর্নর চাইলে কিন্তু ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, ক্রিয়েট করতে পারে একটা নতুন অটোনোমাস ডিস্ট্রিক্ট অর রিজিয়ন। নিউ অটোনোমাস ডিস্ট্রিক্ট অর রিজিয়ন কিন্তু গভর্নর চাইলে ক্রিয়েট করতে পারে। or alter the territorial jurisdiction or the name of any autonomous district or autonomous region। এবারে এই যে আসাম, মেঘালয়, তারপরে হলো ত্রিপুরা, মিজোরাম, এই চারটেকে যে রিজিয়নগুলোতে ভাগ করা হয়েছে সেই রিজিয়নের দেখো একটা চার্ট দিলাম। পার্ট 1 এ রয়েছে হলো আসাম। ঠিক আছে, আসামে দেখো দ্য নর্থ ক্যাচার হিলস ডিস্ট্রিক্ট, তারপরে হলো দ্য কার্বি অ্যাংলং ডিস্ট্রিক্ট, তারপরে হলো দ্য বডোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট। ঠিক আছে, একটা হলো আসামের পার্ট। নেক্সট দেখো পার্ট 2 এ আছে মেঘালয়, খাসি, জয়ন্তিয়া, গারো হিল ডিস্ট্রিক্ট, এই 3টে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে মেঘালয়কে। পার্ট 2A এটাতে রয়েছে হলো ত্রিপুরা, ত্রিপুরাতে দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস ডিস্ট্রিক্ট একটা ভাগই রয়েছে এখানে। মিজোরামে আবার 3টে ভাগ রয়েছে, দেখো দ্য চকমা ডিস্ট্রিক্ট, দ্য মারা ডিস্ট্রিক্ট আর হলো লাই ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই প্রত্যেকটা নাম কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। হতে পারে একটু ডেপথ থেকে কোশ্চেন হলে কিন্তু এখান থেকেও তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে। এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, লাদাখে যে প্রোটেস্টটা চলছে এটা কি হওয়া উচিত বা হওয়া উচিত নয়, তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এখন গভর্নমেন্ট কি চিন্তা করছে? গভর্নমেন্ট এখন চিন্তা করছে লাদাখকে যদি 6th শিডিউলের আন্ডারে না আনা হয়, আর্টিকেল 371 এখানে যদি চালু করা যায়, এটাতে কি হয় 371 এর অনেকগুলো পার্ট থাকে, A B C D এরকম করে। তো 371 অনুযায়ী কি হয়, একটা নির্দিষ্ট এরিয়া, ধরো তোমার এরিয়াটা খুব সেন্সিটিভ, ঠিক আছে, এখানকার লোকে ধরো ভেজিটেরিয়ান, আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝাচ্ছি, এখানকার সমস্ত লোক ভেজিটেরিয়ান। ঠিক আছে, এবার এখানে একটা যদি ননভেজ এসে হয়ে যায়, এখানকার একটা পরিবেশ নষ্ট হবে, এরকম একটা রয়েছে। যেমন ধরো মায়াপুর ইস্কন, ঠিক আছে, মায়াপুর ইস্কনে যদি এখন কেউ চিকেন মাটন নিয়ে যায়, তো সেটা তো ঠিক না, উচিত না। ওখানকার ওখানে সমস্ত সার্কামফারেন্স পরিবেশটা কি ভেজের জন্য, তাই তো, সমস্তটাই ভেজ, একটা ঠাকুরের জায়গা, ভেজের জায়গা ওখানটা।
খাবার দাবার সমস্তটাই ভেজ। তো ওখানকার একটা রুলস কি, তুমি এখানে আসলে কিন্তু ননভেজ খেতে পারবে না, বা এটা প্রত্যেকের নিজের মনের একটা বিবেকেরও ব্যাপার। তো তেমনই এই আমি যেমন একটা ছোট জায়গা মায়াপুর ইস্কন একটা এরিয়া, একটা মন্দিরের স্থান নিয়ে বললাম, তেমনই ধরো একটা লাদাখের একটা নির্দিষ্ট এরিয়া, যেই এরিয়াগুলো সেন্সিটিভ, হ্যাঁ, ওই এরিয়াতে ধরো একটা যদি বড় হোটেল হয়, হ্যাঁ, সেই এরিয়ার ধরো একটা ইকোসিস্টেম নষ্ট হবে, ওই এরিয়ার ধরো মাটিটা দুর্বল হয়ে যাবে, ওখানে যে নদীটা রয়েছে নদীর কোনো ক্ষতি হয়ে যাবে। তো এই যে সেন্সিটিভ এরিয়াগুলো, এই এরিয়াগুলোকে আলাদা করে কিন্তু মার্ক করা হয়, এবং এই এরিয়াগুলোতে কাউকে যদি এন্ট্রি নিতে হয় বা থাকতে হয়, কিছু করতে হয়, ওই এরিয়ার কিছু রুলস থাকবে পার্টিকুলার, সেই রুলসগুলোকে মেনে কিন্তু তাকে ওই এরিয়াতে থাকতে হবে। তো গভর্নমেন্ট এখন চিন্তা করছে যে 371 যদি লাদাখে কোথাও যেখানে যেখানে জায়গাগুলো খুব সেন্সিটিভ, যেই জায়গাগুলোতে দরকার সেই জায়গাগুলোতে এটা চালু করা যায় নাকি। তো গভর্নমেন্টের তরফ থেকে এই চিন্তা ভাবনাটা করা হচ্ছে। তো আশা করি এই যে লাদাখের প্রোটেস্ট চলছে, সিক্স শিডিউলে কি আছে বা এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে, এটা সম্বন্ধে তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।